আলুর তরকারি বানাবো। পনিরটা তো আমি ভেজে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেল তো আমার গরম হয়ে গেছে, পনিরটা ছেড়ে দিই। পনিরটা হালকা তো ভেজে নেব। পনিরটা তো আমার ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, হালকা ভাজলাম। পনিরটা এখন তুলে নিচ্ছে। পনির ভাজা তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে আমি ঢেকে ঢেকে আলুটা ভাজবো, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এখানে বন্ধুরা পোলাও বসিয়েছি। পোলাওটা তো হচ্ছে, কষানোর পরে বসানো হয়ে গেছে। এখানে আমি একটু তেজপাতা দিয়ে দিলাম, একটু সাদা জিরে দিয়ে দিলাম। আলু ভাজা তেলের মধ্যে হয়ে যাচ্ছে। এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিলিয়ে মিক্সচারে করে নিচ্ছি। আর এখানে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। মশলাটা তো ভালোভাবে আমি কষিয়ে নেব। সাথে টমেটোটা দিয়ে দিচ্ছি। আমার তো মশলা কষানো হয়ে গেছে। মশলা থেকে দেখো তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। এবার আমি জল দিয়ে দিচ্ছি, তেল তো ছেড়ে দিয়েছে। জলটা ফুটলে পরে আমি পনির আলুটা দিয়ে দেব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। গ্রেভিটা তো ফুটে গেছে, আলু পনিরটা দিয়ে দিলাম। আলু পনিরটা ভালোভাবে ফুটবে, তারপরে গরম মশলা দেব। আর এইখানে দেখো পোলাওটা আমার সম্পূর্ণ রেডি। দেখো বন্ধুরা আমার আলুর দমটা তো হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে দিলাম, বাটা দারচিনি, এলাচ, লবঙ্গ বাটা। আর একটু 1 চামচ দেশি ঘি দিয়ে দিলাম। তাহলে কি হবে বলো তো, সুন্দর একটা ফ্লেভার আসবে। কি বলো জানি না বন্ধুরা, আমার একটু ভাষাটা ভুল হয়ে যায়। আর একটু চিনি দিয়ে দিলাম, কেন পোলাওর সাথে খাবো তো।
আমার কিন্তু সম্পূর্ণ মশলা দেওয়া হয়ে গেছে। দেখো বন্ধুরা কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো। ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর তোমরা আমার পাশে থেকো।